হুজুর, আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেউ রাজি হয় না, করণীয় কি? আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব? একজন মানুষ কানে শোনে না, কথা বলতে পারে না, সে আল্লাহর ইবাদত কিভাবে করবে? আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়েজ হবে? আকিকার গোশত সবাই খেতে পারবে কিনা? সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়াব কি? আমার মা বাবা 11-12 লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন, এখন আমি সংসারের হাল ধরেছি, এখন কি আমার নামাজ, রোজা, দান, সাদেকা, কুরবানি কবুল হবে? এমনি রাশিদুল ইসলাম লিখেছেন, নামাজে আত্মীয়হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে? নামাজ যখন আমরা বৈঠকে তাশাহুদ পাঠ করবো তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সময় আমরা সাক্ষ্য দেব, আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো। তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল, বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়েছে, বড়জোর মুস্তাহাব, এটা আবশ্যক কোনো বিষয় নয়। এমনি মোস্তফা আপনি লিখেছেন, একজন মানুষ কানে শোনে না, কথা বলতে পারে না, সে আল্লাহর ইবাদত কিভাবে করবে? যিনি কানে শুনতে পারেন না, কথা বলতে পারেন না, তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ তাআলা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। যেটা যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে। এমনি ফজল রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়েজ হবে? এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ। আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ, একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন, সেজন্য এটি গুনাহের বিষয়। এমডি ফজলে রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের এটা উত্তরে দিলাম, জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা, যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা, এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ, এটা যেন আমাদের দ্বারা না হয়। অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয়, বাড়ানোর মাধ্যমে কখনো কমানোর মাধ্যমে বেনিফিটেড হয়, যেটাই হোক না কেন, যেই তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি লিখতে হবে। এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অনেকেই আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য। এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন সন্তানরা কার কাছ থেকে শিখবে? এরপরে হাসান সরকার লিখেছেন, আকিকার গোশত সবাই খেতে পারবে কি না? হ্যাঁ, আকিকার গোশত সবাই খেতে পারবে, এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন, অন্য যে কোনো কেউ খেতে পারবেন, গরিব দুঃখীকে দান করতে পারবেন। সঞ্জিদ আক্তার রিফাত লিখেছেন, সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়াব কি? সুরমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, জাস্ট এটুকু, এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয়। বিধায় সুরমা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি ব্যবহার করেন তাহলে সওয়াব হবে। তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার। মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন, এআরডি থেকে আমার মা বাবা 11-12 লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন, এখন আমি সংসারের হাল ধরেছি, এখন কি আমার নামাজ, রোজা, দান, সাদেকা, কুরবানি কবুল হবে? দেখুন, আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন, আপনি নিজে সংসারের হাল ধরেন, তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আশা করে আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই যে তওবা, এই তওবা হতে হবে যথাযথ প্রক্রিয়ায়, যথাযথ নিয়মে। আপনি সুদের উপর ঋণ করেছেন, সেজন্য তওবার একটা বড় প্রক্রিয়া হলো, তওবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব, অন্য কোনোভাবে টাকা পয়সা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে। যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন তাহলে গুনাহগার হবেন। এরপরে প্রশ্ন হলো, হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব?
আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা প্রশ্ন উত্তর সেশনে সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে। আপনি যদি সেটা ভালো করে দেখেন, আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন, নানাভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা যে করবে সেটা আল্লাহ বলেছেন, ওয়ালানুবলিয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন আমি মানুষকে কিছুটা ভয়, ভীতি, তারপরে ক্ষুধা এগুলো দিয়ে পরীক্ষা করি। তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা সবরকারী, এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। অতএব বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা হয়ে থাকে, বিশেষ করে ইমানদারদের বেলা। অবশ্য বেঈমান হলে তাদের হাতের ফসল স্বরূপ হয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মন্দ কাজ থেকে যেন ফিরে আসতে পারে সেজন্য সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন, সেটি ভিন্ন বিষয়। এরপর আব্দুল্লাহ আল মুত্তাকিং এই আইডি থেকে আপনি লিখেছেন, হুজুর আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? ভাই আব্দুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে বেঁচে আসার, ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। এমডি আসাদ হোসেন লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখুন, কাউকে পছন্দ হলো, হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে, আর না হলে এখান থেকে সরে আসতে হবে। এই পছন্দ করাকরি এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক, হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি। এরপরে স্বামী মাহমুদ লিখেছেন, দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেউ রাজি হয় না, করণীয় কি? কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে। আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কিনা, ইনসাফ মেনটেন করতে পারবেন কিনা, সে বিষয়ে হয়তো আপনার কাছে পরিষ্কার ধারণা আছে কিনা আমি জানি না। যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না, এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি সেটা পরিষ্কার না। যদি পরিবার, আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন, তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া জরুরি না, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা, আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে।